নমস্কার। বিনাপানি অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে আমি শ্রীজীব গোস্বামী আপনাদের প্রত্যেককে বলতে চাই যে মিলিয়ে দেখুন আপনার জীবনে শান্তি যে নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ আপনি কিছু ভুল করে রেখেছেন বা করে ফেলছেন। মিলিয়ে নিন, তাহলেই বুঝতে পারবেন। সবার প্রথমে বলি, আপনি বাইরে থেকে আপনার বাড়িতে এলে অবশ্যই হাতে পায়ে জল দিয়ে তবে ঘরে প্রবেশ করবেন। অনেক সময় দেখবেন আপনার ভুল হয়ে যায়, আপনি হাতে পায়ে জল না দিয়ে ঘরে প্রবেশ করে ফেলেন। এতে কিন্তু রাহু আপনার ঘরে প্রবেশ করে ফেলছে। আপনি বাথরুমে যাচ্ছেন, পর্যাপ্ত পরিমাণে জল দিচ্ছেন না হয়তো, বা আপনার পরিবারে হয়তো কেউ বাথরুম যাচ্ছে, পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করছে না। এবং শুধু তাই নয়, আপনাদের অপ্রয়োজনেও হয়তো বাথরুমে আলো জ্বলছে। এটাকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করুন এবং অপ্রয়োজনে বাথরুমের আলো বন্ধ রাখুন, তাহলে রাহু ইনঅ্যাক্টিভ হয়ে থাকবে। আপনার বাস্তুতে বা আপনার ঘরে ঈশান কোণে কোনো ভারী বস্তু হয়তো রেখেছেন, সেই ভারী বস্তুটাকে অবশ্যই সরিয়ে পশ্চিম দিকে নিয়ে আসুন। যেমন আলমারি, সোফা, শোকেস ইত্যাদি। আর অবশ্যই ঈশান কোণে যেন ড্রেন, পায়খানা, বাথরুম, সেপ্টিক ট্যাঙ্ক, গোবরের গাদা অর্থাৎ নোংরা আবর্জনা হতে দেবেন না। যদি হয়ে থাকে তার জন্য কি করতে হবে অবশ্যই যোগাযোগ করবেন, নিশ্চয়ই আপনাকে বলে দেব। কারণ যদি ঈশান কোণে এইরকম ড্রেন, পায়খানা, বাথরুম, সেপ্টিক ট্যাঙ্ক, গোবর গাদা হয়ে থাকে, তাহলে আপনার গৃহে কিন্তু দুর্ভাগ্য যেমন আসছে, তার পাশাপাশি ক্যান্সার, আলসার মতো মরণ রোগ কিন্তু আসতে চলেছে। তাই বলি, একটু নিজেকে পরিবর্তন করুন, ভালো থাকুন। এবার যেটা বলতে চলেছি, অনেকে আছেন হঠাৎ করে কোথাও যাবেন, অন্য কারোর পোশাক চেয়ে নিয়ে পড়ছেন। অনুরোধ করব, অন্যের পোশাক চেয়ে পড়বেন না। এতে অন্যের শরীরের নেগেটিভ ভাইব্রেশন আপনার মধ্যে কিন্তু প্রবেশ করবেই। তাই আপনি যদি ভালো থাকতে চান, আপনার পুরনো পোশাক হোক সেটা পরুন, কিন্তু অন্যের থেকে নতুন পোশাক কখনোই চেয়ে পড়বেন না। আর একটা কথা, কখনো ছেঁড়া কাপড় পরবেন না। ছেঁড়া হলে সেটাকে সেলাই করুন, না হলে সেটিকে আপনার থেকে দুস্থ যারা তাদেরকে দিয়ে দিন। তাহলে কিন্তু শনি গ্রহ আপনার প্রতি খুশি হবে। আর যদি আপনি ছেঁড়া পোশাক পরেন, তাহলে কিন্তু আপনার শরীরে নেগেটিভ এনার্জি ক্রিয়েট করা শুরু হবে। তখন দেখবেন আপনার সমস্ত কর্মে বাধা শুরু হচ্ছে। আরেকটি কথা আপনাকে যেটা বলতে চাই, অনেক বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, তাই অনুরোধ করব একটু শুনুন, জানুন, তাতে ভালো থাকবেন। যে আপনাকে এই জিনিসটা সবসময় মাথায় রাখতে হবে, সপ্তাহে একদিন যে কোনো মন্দিরে গিয়ে অবশ্যই একটু সময় কাটাবেন। কারণ মন্দিরে ঢুকলে শরীরের যে নেগেটিভ ভাইব্রেশন সেগুলো কেটে যায়। তাই প্রত্যেক সপ্তাহে যদি আপনি মন্দিরে গিয়ে কিছুক্ষণ সময় দিতে পারেন, অবশ্যই দেখবেন আপনার যে বাধাগুলি জীবনে আসছিল সেগুলো আস্তে আস্তে কেটে যাবে। আপনি সফলতার পথে নিশ্চয়ই এগিয়ে যাবেন। কেমন থাকলেন অবশ্যই জানাবেন এ কটি করে। তবে আজকে করলে কালকে কিন্তু ফলাফল পাবেন না। 21টা দিন পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, আপনি ভালো আছেন। করে দেখুন, বাস্তুকে পরিবর্তন করুন, নিজের জীবন পরিবর্তন হয়ে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর যে কোনো প্রয়োজনে অবশ্যই যোগাযোগ করতে পারেন 6290055189 নম্বরে। নমস্কার।